নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 এই নিয়ে আলোচনা করব। দেখুন, যদি আপনি কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন বা ভবিষ্যতে যাবেন কোনো একটা জায়গাতে কাজ করতে, সেটা দেখুন সরকারি ক্ষেত্রেও হতে পারে, আবার বেসরকারি ক্ষেত্রেও হতে পারে, রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার। দেখুন, এখানে কথা হচ্ছে আপনি যেখানে কর্মরত অবস্থায় যাবেন, সেখানে আপনি যখন কর্মরত অবস্থায় রয়েছেন ওই ক্ষেত্রে আপনার জন্য একটি ছোট্ট ডিডাকশন করে রাখা হয় আপনার সিকিউরিটি পারপাস হিসাবে, সেটাকে গ্র্যাচুইটি বলা হয়। সেটা মূলত প্রাইভেট কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। এবার কথা হচ্ছে আসলে দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট আসলে কি জিনিস। দেখুন, এটা জানার জন্য আমি আপনাকে ডিটেলস একটা জিনিস বলতে চাই। এটা একটা অ্যাক্ট প্রোভাইড করে একটি স্কিম, যেটার মাধ্যমে আপনি যদি কোথাও এমন জায়গায় কাজ করছেন, যেটা কোনো রেলওয়ে ফ্যাক্টরি হতে পারে, কোনো মাইন্স এর কাজ হতে পারে, কোনো অয়েল ফিল্ড হতে পারে, আবার প্ল্যান্টেশন হতে পারে। দেখুন, এটা 23rd রিপাবলিক অফ ইন্ডিয়াতে অ্যাড করা হয়েছিল 1972 সালে। এবার বর্তমানে এর অবস্থাটা কি রূপ দেখুন। যদি আপনি কোনো বেসরকারি জায়গাতে কাজ করছেন বা কর্মরত অবস্থায় রয়েছেন, সেই ক্ষেত্রে আপনি যখন রিজাইন করবেন ওখান থেকে, তখন আপনি যদি 5 বছর কাজ কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার এমপ্লয়ার আপনাকে গ্র্যাচুইটি দিতে কিন্তু বাধ্য। এবার কথা হচ্ছে যে প্রিন্সিপাল এমপ্লয়ার রয়েছে, উনি কখনো চাই না কি আপনার জন্য গ্র্যাচুইটি আপনাকে দেওয়া হোক। সেই ক্ষেত্রে দেখবেন আপনার টেন্ডার বেসিস যে কাজগুলো রয়েছে, সেখানে আপনার প্রিন্সিপাল এমপ্লয়ার আপনার কন্ট্রাক্টরকে মাঝে মাঝে চেঞ্জ করে দেয়। এক্ষেত্রে আপনার 5 বছর যে সার্ভিস হচ্ছে, সেই 5 বছর সার্ভিসটা পুরোপুরি করতে দেয় না। সেক্ষেত্রে আপনি সেই জায়গাতে অনেক সময় গ্র্যাচুইটি ক্লেম করতে পারেন না। কিন্তু মনে রাখবেন, যদি আপনি 5 বছরের বেশি কাজ করছেন কিংবা কাজ আপনার কমপ্লিট করা হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনি যখন রিটায়ারমেন্টের টাইম আসছে বা রিটায়ারমেন্ট আপনার হবে 1-2 বছর পর, মনে করুন আজ 2020 থেকে হয়তো আপনি কাজ করছেন, আর 2027 আপনি হয়তো রিটায়ার হবেন, আর আপনার এমপ্লয়ার কিন্তু চেঞ্জ হয়নি, আপনার এমপ্লয়ার কিন্তু সেম রয়ে গেছে। তো ওই ক্ষেত্রে আপনি আপনার এমপ্লয়ার কাছ থেকে কিন্তু গ্র্যাচুইটি ক্লেম করতে পারেন। দেখুন, দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি কোথায় কোথায় এক্সটেন্ড করেছে। দেখুন, দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 পুরো ভারতে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এটা আপনি পুরো ভারতে যে কোনো জায়গায় যদি কর্মরত অবস্থায় রয়েছেন, সেখানে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট বলুন বা 5 বছর পর যে আপনি হয়তো যদি রিজাইন করে দিচ্ছেন, ওই ক্ষেত্রেও আপনি কিন্তু গ্র্যাচুইটি ক্লেম করতে পারেন। এটা কিন্তু জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে এক্সটেন্ড করা হয়। কথা হচ্ছে এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়। দেখুন, এটা যেখানে যেখানে অ্যাপ্লাই করা হয় তার কিছু বিশেষ জায়গা রয়েছে, যেমন আপনি মনে করতে পারেন এভরি ফ্যাক্টরি, প্রত্যেকটি ফ্যাক্টরির মধ্যে, মাইন্স এর মধ্যে, পোর্টস এর মধ্যে, যেগুলো দেখবেন আপনি অনেক রকমের পোর্ট দেখতে পাবেন ইন্ডিয়ার মধ্যে রয়েছে, সেই পোর্টের মধ্যে যেখানে জলবন্দর যেটাকে বলা হয়, সেখানে আপনি দেখতে পাবেন। এছাড়া রেলওয়ে যে কোম্পানিজ গুলো রয়েছে, সেখানে এটা কিন্তু এক্সটেন্ড করা হয়। এছাড়া যে কোনো শপ কিংবা এস্টাবলিশমেন্টের মধ্যে এটা অ্যাপ্লাই করা হয়, যেখানে মাত্র 10টা ওয়ার্কার যদি থাকে, সেখানে এটা কিন্তু প্রযোজ্য। এছাড়া 10টা থেকে যদি বেশিও থাকে তাও প্রযোজ্য। আবার কথা হচ্ছে যদি কখনো ওই 10টা যেখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে বা 10টার জন্য এখানে নাম চেপে গেছে, সেখানে যদি বাই চান্স দুটো ওয়ার্কার যদি রিজাইন করে চলে যায় বা বাই চান্স কোনো কারণবশত যদি চলেও যায়, তা সত্ত্বেও কিন্তু এমপ্লয়ার আপনাকে ওই গ্র্যাচুইটি দিতে বাধ্য। ওই গ্র্যাচুইটির কিন্তু 1 বছরের ভিতরে যে আপনি কাজ করছেন, সেখানের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। দেখুন, যেখানে 10টা কিংবা 10টা বেশি ওয়ার্কার কাজ করছে বা কাজ করছিল, সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশন হবে, সেটা কিন্তু মানতে এমপ্লয়ার বাধ্য। সেখানে কোনো এমন কিছু নিজের মন মর্জি মতো করা যাবে না। সেটা যদি আপনার অনেকে যদি হয়তো অনেক সময় করতে চায়, কিন্তু সেটা সেখানে করতে মোটেও পারবে না। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশন অনুযায়ী কাজের যে ভাগ রয়েছে সেটাকে কিন্তু 4 ভাগে সমতুল্য ভাগ করা হয়। আনস্কিল ক্যাটাগরি, সেমি স্কিল ক্যাটাগরি, স্কিল ক্যাটাগরি, আবার হাইলি স্কিল ক্যাটাগরি। এবার এই 4টা স্কিলের মধ্যে এই যে ভাগটি রয়েছে, তাছাড়া আপনার যে আপনি কাজ করছেন কোনো একটা প্রাইভেট ফার্মে বা এস্টাবলিশমেন্টে বা কোনো শপে, সেখানে 240 দিন যদি আপনি কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার একটা রেগুলারাইজেশনের ব্যাপার এখানে সৃষ্টি হয়ে যায়। মানে ওই কোম্পানি বা ওই এস্টাবলিশমেন্ট আপনাকে কাজে রাখতে কিন্তু বাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে যদি কোনো মহিলার ক্ষেত্রে এই জিনিসটা হয়, তাহলে উনি কিন্তু 3 মাসের একটি ছাড়পত্র পেয়ে যান কিংবা 3 মাসের একটি গ্যাপ পেয়ে যান অন আ প্রেগনেন্সি বেসিস। কেননা 3 মাসের জন্য ওনাকে প্রেগনেন্সির জন্য ছাড় দেওয়া হয়ে থাকে। সেটাকে মূলত ম্যাটারনিটি লিভ বলা হয়। দেখুন, পেমেন্ট অফ গ্র্যাচুইটি আসলে কি জিনিস বা কিভাবে একটা ওয়ার্কার বা একটা এমপ্লয়ি পেয়ে থাকে। দেখুন, কথা হচ্ছে আপনি যদি কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন, তাহলে যখন আপনি রিজাইন করছেন কিংবা আপনার জবটি যদি টার্মিনেট করা হচ্ছে কিংবা আপনি যদি ডিসেবল হয়ে যাচ্ছেন,
কিংবা সুপারনিউয়েশন হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আপনার গ্র্যাচুইটি আপনাকে পেয়েবল কিন্তু হয়ে যায়। যিনি গ্র্যাচুইটির জন্য অধিকারী হয়ে যাচ্ছেন বা যিনি গ্র্যাচুইটিটা পাবেন, উনি একটি রিটেন লেটার মারফত আপনি নিজের এমপ্লয়ারকে জানাতে পারেন কি আমি গ্র্যাচুইটির অধিকারী আর আমি এই গ্র্যাচুইটিটা আমার এবার চাই। সেটা যে কোনো কারণবশত হতে পারে, যে কারণগুলো আমরা আগেও আলোচনা করে নিয়েছি। এবার সেই এমপ্লয়ার আপনাকে কিন্তু গ্র্যাচুইটি দিতে বাধ্য। এবার চলুন আমি আপনাকে একটি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই যে গ্র্যাচুইটি কিভাবে ক্যালকুলেট করা হয় আর এই ফরম্যাটটা কিরকম ভাবে আমরা পেয়ে থাকি। বা আপনি যদি কোনো জায়গাতে কর্মরত অবস্থায় রয়েছেন, তো আপনি যদি 1-2 বছর পর রিটায়ার হয়ে যাচ্ছেন আর আপনার যদি সার্ভিসটা 5 বছর হয়ে গেছে, তাহলে যখন আপনার সুপারনিউয়েশন হবে, যখন আপনি রিটায়ারমেন্টের পর আপনার 60 বছর যেমন রিটায়ারমেন্ট হয়ে যায়, সেই সময় যেমন আপনি পিএফ এর টাকা পাবেন বা আপনার যে পিএফ কাটা হচ্ছিল সেটা তো আপনি পাবেনই, ওর সাথে সাথে আপনি কিন্তু গ্র্যাচুইটিও ক্লেম করতে পারেন আপনার এমপ্লয়ারের কাছে। সেই নিয়ে কিন্তু 15 দিনের একটি এক্সট্রা এক্স গ্র্যাচিউ আপনার কিন্তু দেওয়া হয়ে থাকে। তাহলে চলুন ওই উদাহরণটি আমরা দেখে নিই। ওই উদাহরণটির জন্য আমি আপনার খাতায় লিখে রেখেছি, সেই জিনিসটা আমি আপনাকে একবার বুঝিয়ে দিই। দেখুন, গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 দ্বারা আপনি গ্র্যাচুইটি কিন্তু পাবেন। এবার এখানে ভারত সরকার প্রাইভেট যে কর্মচারী রয়েছে তাদের জন্য কিন্তু গ্র্যাচুইটি অ্যাপ্লিকেবল করে দিয়েছে। এর বেনিফিটটা কিন্তু এবার সবাই পাবে, আউটসোর্সিং যে কোনো ওয়ার্কার এটা পেতে পারে। তাকে নিজের রাইটটা বা তার নিজের অধিকারটা কিন্তু জানতে হবে। কথা হচ্ছে যে কিভাবে ক্যালকুলেট করা হয়। দেখুন, গ্র্যাচুইটির ক্যালকুলেশনটা হচ্ছে আপনার লাস্ট ড্রন স্যালারি ইন্টু 15 ইন্টু সার্ভিস ইয়ার্স, আপনি কত বছর সার্ভিস করেছেন, ডিভাইডেড বাই 26, সেটাকে 26 দিয়ে ভাগ করতে হবে। এবার 26 কেন ধরা হয় এক্স্যাক্টলি, এটা হচ্ছে আসল কথা। দেখুন, একটা মাস কিন্তু 30 দিনে হয় আর আমরা রাউন্ড ফিগারে সেটাকে 26 দিনই ধরে নিই, আর 4টা উইকলি অফ। এবার কোন মাসে সেখানে 27 দিন আপনার ডিউটি হতে পারে, কোন মাসে 25 দিন হতে পারে, তো রাউন্ড ফিগারে 26ই ধরা হয়। স্যালারি বেসিক প্লাস ডি এর উপর কিন্তু আপনার স্যালারিটা ধরা হয়। অ্যাভারেজ নাম্বার অফ ডেজ কনসিডার্ড ফর ক্যালকুলেশন 30। এবার 26 দিন থেকে দেখুন 30 দিন, এবার 4 দিনের যেটা অফ থাকে সানডেজ আমরা ধরলাম। এবার 15 হাফ মান্থ স্যালারি কনসিডার্ড ফর গ্র্যাচুইটি ক্যালকুলেশন, হাফ এটা স্যালারি ধরতে হয়। এবার আমি এখানে একটা ক্যালকুলেশন করে রেখেছি, মনে করুন 15,000 টাকা আমি লাস্ট যে স্যালারি আছে সেটা ড্র করেছি। লাস্ট ড্রন মান্থ স্যালারি যেটা আছে সেটা 15,000 টাকা ইন্টু 15 দিনে যেহেতু আমি পাবো 15 দিনের এক্সট্রা আমি স্যালারিটা পাবো, সেটা আমার গ্র্যাচুইটি হিসেবে ক্যালকুলেট করা হয়। এবার 5 বছর আমি কাজ করেছি, 5 বছর একটা এমপ্লয়ার আন্ডারে কাজ করেছি, তার মধ্যে ডিভাইড বাই 26। এবার দেখুন এইটা আমি গুণ করে পেলাম 43,269 টাকা 230 পয়সা, বাট এটা 23 পয়সা, এটা বাদ দিই। এই 23 পয়সা যেটা পরে থাকছে সেটা আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো। কথা হচ্ছে 43,269 টাকা আমি পাচ্ছি। দেখুন, যে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট রয়েছে সেখানে কিন্তু আপনি ভালো রকম একটা অ্যামাউন্ট পাবেন। এইবার আপনাকে বুঝতে হবে যে আপনি ওটা কিভাবে ক্লেম করবেন বা আপনার কিভাবে ওটা পাওয়ার কথা। যদি কোনো রকম ভাবে কোনো রকম গন্ডগোল থাকে, সেটা আপনি নিজেকে চেক করে নিতে পারেন, সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারেন, তাহলে আপনার জন্য ওটা কিন্তু ঠিক হবে। আবার আপনার এমপ্লয়ার আবার অন্যদিকে অনেক সময় বলবে এটা হয় না, এটা পাওয়া যায় না, কিন্তু না, আপনি এটা পাবেন, এটা আপনাকে বুঝতে হবে আর সেইভাবেই আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। ভয় পাওয়ার এখানে কিছু নেই, আপনি নিজের অধিকারের টাকা নিচ্ছেন, আপনার আলাদা কিছু না, এটা আপনার পাওয়ার যোগ্য, সেদিন আপনি এটা পাবেন। তো সেই জন্য যদি কোনো রকম অসুবিধা থাকে বা কোনো রকম প্রবলেম থাকে কিভাবে এটাকে জানতে হয়, সেটা আপনি আপনাকে কমেন্টের সেকশনে জানিয়ে আমি আপনাকে হেল্প করতে পারি বা আমি আপনাকে রিপ্লাই করব, আপনি সেখানে আপনার সাথে কানেক্ট করতে পারেন। এছাড়া আরেকটা কথা হচ্ছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় তাদের জন্য কিন্তু 20 লক্ষ টাকা অবধি গ্র্যাচুইটি ক্লেম কিন্তু করা যায়। এবার 20 লক্ষ টাকার উপর যখন চলে যায় স্ল্যাবটা, তখন কিন্তু সেখানে কিছু ট্যাক্সের ব্যাপার চলে আসে, সেই ট্যাক্সটা খুব মিনিমাল হয়, বেশি বড় হয় না, তো সেটা সামান্য, সেটার দিকে আমরা বেশি না দেখলেও চলবে। কিন্তু যারা আউটসোর্সিং বা কর্মচারী রয়েছেন, ওয়ার্কার রয়েছেন, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট কি তাদেরকে এটা জানা উচিত যে কিভাবে আপনি এটা ক্লেম করবেন বা কিভাবে আপনি পাবেন, তো সেটা আপনাকে দেখে নিতে হবে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন এসে যান তো অবশ্যই ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।